Hello everyone, welcome back to my YouTube চ্যানেল মিনা কিচেন ব্লগ। সো গাইস, আজকে তোমাদের কাছে আমি একটা স্বাদ বদলানোর মতো লুচির রেসিপি শেয়ার করতে চলে আসলাম। একঘেয়েমি ময়দা আটার লুচি, আর এই লুচির মধ্যে যদি একটু ঝাল লুচির রেসিপি হয় কেমন হয়? তো চলো গাইস, আজকের রেসিপি অভিনব লুচি। তোমরা দেখতে থাকো। অভিনব লুচি বানানোর জন্য আমি এখানে একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তার সাথে আমি আরও কিছু ময়দা অ্যাড করলাম, তাহলে এখানে আমার দাঁড়ালো 200 গ্রাম ময়দা। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন অয়েল। লবণ আর তেল দিয়ে আমি একটুখানিকের জন্য ময়াম করে নিব। ময়দাটাকে ভালো করে ময়াম করে দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এখন আমি ময়দাটাকে মেখে নিব। ময়দা আমি এভাবে একটু টাইট করে মেখে নিলাম, যেমন লুচি ভাজে সেভাবে আমি ময়দাটাকে মেখে নিয়ে প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। সো ফ্রেন্ডস, আমি 15 মিনিট পর ফিরে আসলাম। এরপরে আমি এই ময়দার ডো থেকে দুটো এভাবে বড় আকারের লেচি করে নিলাম। এরপর একটি পাত্রে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি কেটে নিয়েছি, আর এইখানে আছে একটা ডিম। এই ডিমটাকে এখন আমি চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। সো গাইস, দেখো ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর তার সাথে এখন আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি এখন একটা ময়দার লেচিতে তেল মিশিয়ে দিলাম। তেল মিশিয়ে এখন আমি এটাকে বেশ রাউন্ড শেপের বড় করে বেলে নিব। এইভাবে রাউন্ড করে আমি বেলে নিয়েছি, আর এটা কিন্তু বেশ পাতলাও হবে না আবার মোটাও হবে না। এরপরে আমি একটি গোলযুক্ত পাত্র দিয়ে ভালো করে এটাকে কেটে নিব। এভাবে আমি গোলমুখ পাত্র দিয়ে দুটো গোল করে লেচি করে নিলাম। এখন আমি এই ডিমের ব্যাটারটা একটা লেচির মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে একটি লেচির মধ্যে ডিমের অংশ দিয়ে আর একটা লেচি আমি উপর দিয়ে ভালো করে ফোল্ড করে নিব। চারিদিকটা খুব ভালো করে এইভাবে 2 হাত দিয়ে দাবিয়ে নিতে হবে, যাতে ভাজার সময় ডিমের অংশ বেরিয়ে না যায়। তাহলে এই অভিনব লুচিও রেডি। আর আমি ওভেনে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। সোয়াবিন অয়েল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে এই অভিনব লুচিগুলোকে বেশ সোনালি রং হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। সো ফ্রেন্ডস, দেখো এই লুচিটা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি, আর ঠিক এর পরেরটাও আমি আগের মতনই করে নিব। এরপরের লুচিটা আমি করছি, আর চারিপাশে কিন্তু আমি জল দিয়ে এইভাবে করে নিলাম। জল দিয়ে আমি উপরে লেচিটাকে এইভাবে হাত দিয়ে বেশ সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি।
সো ফ্রেন্ডস, গরম গরম অভিনব লুচি রেডি, আর আমি এটা সসের সাথে পরিবেশন করছি। গরম গরম এই লুচি সসের সাথে খেতে ভীষণই ভালো লাগে খেতে। তাহলে কেমন হয়েছে আজকের এই লুচির রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি একটি গরম গরম লুচি আমি ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা এতটাই টেস্টি হয়, আর ভিতরে যে ডিমের অংশটা এটাও কিন্তু পুরোটাই একদমই পারফেক্ট ভাজা হয়ে গেছে। তো আমি এখন দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরের কিন্তু অংশ কিন্তু কাঁচা নেই, ভেতরের অংশগুলো কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তো গাইস, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।